এটা নাটোর বগুড়া মহাসড়কের পাশের স্বর্ণশোভিত একটা এলাকার নাম, যেটা আমার খুবই প্রিয়। নাটোর বগুড়া মহাসড়কের পাশেই ঠিক চলনবিল ঘেঁষা এই এলাকাতে যে পরিমাণ ধানের ফসল এই বৈশাখ মাসে স্বর্ণে শোভিত হয়ে থাকে বা সোনালি ফসলে শোভিত হয়ে থাকে, এরকম চিত্র যদিও বাংলাদেশের অন্যান্য জায়গাতেও দেখা যায়, তবে বলবো এই নাটোর বগুড়া রংপুর মহাসড়কের পাশ দিয়ে এই জায়গাটি অসাধারণ একটা জায়গা। এইখানে যে পরিমাণ ধান জন্ম নেয় বা ধান হয়, আমার মনে হয় অন্য জায়গাতে তার অত বেশি হয় না এক কথায়। তো বাংলাদেশের বৈশাখ মাসে এটা একটা কমন চিত্র। আপনারা যাদের দেখতে পাচ্ছেন, এই যে নাটোর এবং বগুড়াতে যারা কখনো আসবেন তারা কিন্তু এই মহাসড়ক ধরেই যেতে হয়, এবং যাবার সময় চোখে পড়ে এক চলন বিলের অপূর্ব সৌন্দর্য, যেটা কিনা প্রতি ঋতুতেই তার চিত্রটা বদলায়। এখন যে চিত্রটা দেখতে পাচ্ছেন, ঠিক 2 মাস পরে দেখবেন যে ঠিক বৃষ্টির পানিতে একেবারে থই থই করছে, এবং মাছ, ছোট ছোট মাছের যে শুটকি মাছ এখানে শুকাবে। মানে এক কথায় এই এলাকাটা যে এত সুন্দর তা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। নাটোরের চলন বিল এলাকা, আপনারা সবাই জানেন যে নাটোরের চলন বিল হলো বিখ্যাত একটা জায়গা যেখানে ফসল উৎপাদন হয়। ধানের সময় এত বেশি ধান হয়, আর বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণে মাছ এখানে পাওয়া যায়। তো এই এলাকাতে দীর্ঘদিন পরে আসলাম, 2017 সালে চাকরি সুবাদে এখানে এসেছিলাম নিটল মোটরসে। এখন ঠিক 2026 সালে এই জায়গাটি ভ্রমণ করতে পেরে আমার খুব ভালো লাগছে। রাস্তাঘাটের পরিবেশও অনেক বদলে গেছে, আধুনিক একটা জায়গা, সুন্দর জায়গা। এই জায়গাটা দেখানোর ইচ্ছা ছিল আমার, তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বাংলাদেশ একটা উন্নত দেশ, যে দেশে রাস্তার পাশ দিয়ে স্বর্ণে শোভিত থাকে। সোনালি ফসলে বাংলাদেশ ভরে উঠুক, আগামীর দিন সুন্দর হোক, এই সোনালি ফসলগুলো মানুষ সুন্দরভাবে ঘরে তুলুক, এই প্রত্যাশায় আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো আপডেট ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।